হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো তোমরা দেখতে পেলে যে তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গিয়ে যে জগন্নাথ ঠাকুরের মানে দীঘা থেকে দিয়েছে। আর এই যে এটা আমি এক পিস নিয়ে নিয়েছি গজা, এটা দিয়ে গেল আজকে সকালবেলা, দেখছি দিচ্ছে কাউন্সিলর আর কয়েকটা মহিলা বেরিয়েছিল দিতে। ভালো। যাই হোক, আজ সারাদিন কী করি সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমি যখন পড়িয়ে বাড়ি এসে তখনই কিন্তু দেখছে যে প্যাকেটটা দিয়েছে, আর তারপরে আমি খুলছিলাম, যার কারণে আমি বললাম তোমরা দেখেছো। আর প্যাকেটটা খোলার পর কিন্তু আমি ইন্ট্রোটা শ্যুট করেছি, তো যার কারণে ভিডিওটা এখানে দিয়েছি। তো ভাবলাম যে চলো তাহলে তোমাদের সাথেও দেখাই। আর আশা করছি সবাই তোমরা পেয়ে গেছো, আর আমরা কিন্তু রথ হওয়ার অনেক দিন আগে থেকেই পেয়ে গেছিলাম। আর ফার্স্টে ছিল একটা জগন্নাথ দেবের মূর্তির ফটো, আর হচ্ছে কি একটা মন্দিরের ফটো। আর এখানে দেখতে পাচ্ছ প্রসাদ দিয়েছিল হচ্ছে গজা, আর হচ্ছে এই মিষ্টির নাম আমি ঠিক জানি না। তো আমার গজাটাই পছন্দ হয়েছে, গজাটা আবার খেয়েছিলাম। মোটমাট কিছু তো কিছু খেতেই হবে, তাই না? তো আমি গজাটাই চুজ করে নিয়েছিলাম এখান থেকে। আমরা কালকে রাত্রিবেলা দেখেছি আমি কোন বানাচ্ছিলাম বা বানাতে বসেছিলাম। আর আজকে হচ্ছে গিয়ে বানাবো মেহেন্দিটা। আর যেহেতু অনেকক্ষণ সময় লাগবে, তো সেই কারণে এখনই স্টার্ট করে আমি ভেবেছিলাম যে পড়িয়ে আসার পরে খেয়ে দিয়ে স্টার্ট করব। বাট যত দেরি করব তত আরও ইচ্ছা করবে না, এমনি যা আমি অলস অনেক কুড়ে আমি। যাই হোক, তো সেই কারণে ভাবলাম যে চলো তাহলে এখনই স্টার্ট করা যাক আর এখনই করতে থাকি। পিংলে টাকা, পিংলে পিংলে। এখানে কিন্তু পিংলের নামটাই ঠিকই, আর ওরকমই রোগা, জানি না কেন খাওয়ার পরও ওরকমই রোগা থাকে। আর এই হচ্ছে আমি কিন্তু এখানে কোনটা বানিয়ে নিয়েছিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনগুলোকে বানানোর পর ঠিক এতটাই সুন্দর লাগে, তো সে কারণে আমি ভাবে একটুখানি ফটো তুলে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি এখন সব কিছু আবার রেডি করব অর্গানিক মেহেন্দি বানানোর জন্য। সব কিছু জিনিসপত্র এখানে বের করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যা যা যাবতীয় লাগবে সব কিছু এখানে রয়েছে। এবার আস্তে আস্তে সব কিছু করবো। আর সেদিনকে যেহেতু অম্বুবাচী ছেড়ে গেছিলো, তো সেখানে মা কিন্তু সব ঠাকুরগুলোকে ভালো মতো ধুয়ে পুছে নিয়ে কত সুন্দর পুজো দিয়েছে, দেখো বেশ দারুণ লাগছে। আর সেদিনকে মা অনেক সকাল সকালে স্নান করে কিন্তু পুজো দিয়ে দিয়েছিল, আর বেশ কদিন ধরে মা এখন তাই করছে। আর সেই কারণে বেশ এতটা সুন্দর লাগছিল, সেই কারণে একটুখানি ঠাকুরদেরকে দেখি একটুখানি। তারপর আমাদের ঘাটের ওখানে যে কালী ঠাকুরটা ছিল, তো সেখানে পুজো হয়েছিল আর সবাইকে প্রসাদ দিয়েছিল, আর বাবাও কিন্তু সেই প্রসাদটা নিয়ে এসেছিল। তো আমি এখন রেডি হয়ে গেছি, দেন এখন যাবো একটু বেরোবো ঘুরতে। তো চলো তাহলে কোথায় যাচ্ছি কি করবো সেগুলো সব দেখাবো, তো দেখতে থাকো। আমার এদিকে ভুরুটাই এমন, চুলই নেই, বোঝাই যায় না যে ভুরু আছে, খাবলানো কেন কি জানি। আর এদিকটা বেশ সুন্দর, তাই না? আজকে আমি একটু অন্যরকমভাবে চুল বেঁধেছি, প্রত্যেকবার ওই একই এরকম ঘুরিয়ে পেঁচিয়ে এই। আজকাল আমি একটু অন্যরকম বাঁধা যাক। আর এখানটা একটা গার্ডার দিয়েছি। তো চলো তাহলে লেটস গো। আর আজকে যেহেতু একটুখানি আমরা বিকেল বিকেল টাইমেই বেরোচ্ছি, তো সেই কারণে আর ওয়েদারটাও একটুখানি ভালো ছিল। আর ভাবছিলাম যে যাই হোক না কেন একটুখানি বৃষ্টি ফিষ্টি যাতে না আসুক, তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে। ছাতা নিয়ে ঘোরা যায় ঠিকই, কিন্তু সেরকম অতটাও ঘোরা যায় না। তো যাই হোক, তো তাহলে ঠিক আছে বেরাই তো আগে, তারপর কিন্তু সব হবে। তারপরে কিন্তু এখানে দেবজিৎও চলে এসেছিলো। আর তারপরে ওখানে কী বলছিল আমার ঠিক মনে পড়ছে না। ওকে যখন আমি বলছি এদিকে তাকা ওইদিকে সোজা তাকা ছিল। আমি জানি না বাবা এদের ক্যামেরার সামনে আসছে কী প্রবলেম, আবার যখন নিজের মন চায় তখন আবার পাশ থেকে উকি মারে। তো যাই হোক, আমি কাউকে জোর করি না, আর এটা উচিত না, যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এই দেখো আমাদের এখানে কিন্তু তিনটে রথ হয়, মানে এখানে একটা হচ্ছে আমাদের পুষণ আশ্রমের ওখানে হয়, আর একটা হচ্ছে গিয়ে বাগমোড়ে তো হচ্ছে। আর তারপরে দেখতে পাচ্ছ কত সুন্দর দোকানে দোকানে সব রথ বিক্রি হচ্ছে, তার এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো। আর তারপরে কিন্তু আমরা চলেছিলাম অন্য একটা কাকিমার কাছে ফুচকা খেতে। আর আমরা যে কাকিমাটার কাছে খাই, তো সেই কাকিমাটা সেদিনকে দোকানটা বন্ধ রেখেছিলো, দ্যাটস ওয়াই সেই জন্য আমরা এই কাকিমার কাছে ফার্স্ট টাইম খাচ্ছি। সত্যি কথা বলতে ভালো যদি রিভিউ দিতে হয়, মানে কাউকে ছোটো করছি না, মানে এই ফুচকাটা জাস্ট মানে অসাধারণ লেগেছে এই কাকিমার কাছে খেতে। এত সুন্দর মনে হয় আগে এতবার এসে খেয়েছি এরকম লাগেনি, সত্যি কথা। আর এইখানকার ওয়েদারটা তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। আর যেহেতু বর্ষাকাল বলে জলটা ঠিক এরকমই ফুলে ফেঁপে ওঠে। আর যখন বর্ষাকাল মানে যখন বন্যা হয়,
এটা তো বর্ষাকালের টাইমেই তো হয়। তখন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ বসছি, সেগুলো কিন্তু কোনো রকম বসার আর জায়গা থাকে না। মানে পুরো কোমর মতো জল হয়ে যায়, বোধহয় আমি একটু কমই বলে ফেললাম, আরও বেশি জল হয়ে যায়। আর এখানে কিন্তু বেশ নৌকা প্রতিযোগিতা হয়। আমি আমার আগেরবার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। যাই হোক, তারপরে কিন্তু আমরা ওখান থেকে হেঁটে চলে এসেছিলাম হচ্ছে বাঘমুড়ির রথতলা, যেখানে রথ হচ্ছে। আর সেটা আমরা রথের আগের দিন গেছিলাম, তোমরা একটুখানি দেখো। আর সবে দোকানগুলো একটুখানি খুলছে, কেউ সাজিয়ে রাখছে, পরের দিনের জন্য সব কিছু প্রিপারেশন চলছে। আর যেহেতু দীপশিতের পরে আর কখন মানে ছুটি থাকবে না বলে, তো সে কারণে আমাকে নিয়ে এসেছিলো। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর রয়েছিল সব কিছু, আধদিকে বন্ধ ছিল, কিছু কিছু খুলছিল। তো সে কারণে আর সেরকম আর অতটা ঘুরিনি। তারপর কিন্তু এখানে চলে এসছে ও চা খেতে, যেটা ও না খেলে তারপর কিন্তু আমরা মঞ্জুরিস থেকে চিকেন বার্গার আর চিকেন কবিরাজি নিয়ে চলেছিলাম পার্কে। দিন একটুখানি খেয়ে নিয়ে, একটু আড্ডা সাড্ডা দিয়ে, একটুখানি ফটো তুলে নিয়ে তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ ও বাড়ি যাবে, এবার আমিও বাড়ি যাব। তারপরে এবার আজকে অনেকক্ষণ ভালো মতো ঘোরা হলো, কিন্তু মেলাটা খোলা থাকলে একটু বেশি ভালো হতো। যাই হোক, তো চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক। তো আমি জাস্ট এইমাত্র বাড়ি ঢুকলাম আর ন্যাড়া মেলা ঢুকেছি। ন্যাড়া মেলা না, মানে মেলা তো কালকে থেকে স্টার্ট, আজকে সেরকম দোকান বসেনি, দেখলাম বসেছে ঠিকই, খোলেনি। তো ওখান থেকে একটা জিনিসই পছন্দ হয়েছে, ওই কানের আমার ছিল না, তো সে কারণে আমি ওটাই নিয়েছি। তো চলো তোমরাও একটু দেখো, লেটস গো। হচ্ছে সেই কানের, কি সুন্দর দেখতে লাগছে না? এটা আমি একবার তাও পরে দেখবো, বেশ দারুণ লাগছে তাই না? তাও আজকে ঘেমে গেছে, আমি আজকে পরবো না, কালকে পরবো। তো এই ছিল আজকে ভিডিওটা। হাঁপিয়ে গেছি আসলে। আমি তো কখনো কোনো কিছু খালি হাতে তো ঢুকি না বাড়িতে আসার সময়। এবার পুগলু দেখেছে আমাকে যে এরমভাবে সেজে গুজে আসতে, আমার কিছু খাবার নিয়ে এসছে। আসলেই তা না, আমি আর তাই জন্য আমি দৌড়োদৌড়ি করেছি, কারণ আগের বারে এই জামাটার মধ্যে পুরো এই পেট অবধি, বুক অবধি উঠে পড়েছিল কাদার মধ্যে। আর যেহেতু বর্ষাকাল, সেই কারণে এখন জামাটা কাচলে শুকাতে দেরি হবে, ওই জন্য আমি ছুটছিলাম, এই মাথা ওই মাথা করছিলাম। তো যাই হোক, হাঁপিয়ে গেছি। সো আজকের মতো টাটা, লাভ ইউ সো মাচ। আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি না তাড়াহুড়োতে ভুলভাল বেরিয়ে গেছি মুখ থেকে। সো টাটা, বাই বাই সবাইকে, লাভ ইউ সো মাচ, বাই।